করছি আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করছিলাম আগে পৌঁছবো, কিন্তু পারিনি, শেষে আইসে পৌঁছেছি। তবুও যে উলামা একরামের মিলন মেলার মানে আমি বসা, এমনি মিলন মেলায় ছবি উঠুকার না উপস্থিত হতে ওই ক্যামেরায় তো ধন্য মনে করতেছি। আল্লাহ পাকের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। জরুরি কথা আপনারা শুনছেন, আমি ভাঙ্গা ভাঙ্গা করছিলাম কথা বল আগে পৌঁছবো, সেটা হলো পারিনি, যে শেষে আইসে পৌঁছে আমরা তবুও কায়েম উলামা একরামের মিলন মেলা করতে চাই। বাংলা জমিনে ইসলামী খেলাফত মেলায় ছবি উঠুকার না ইসলামী ক্যামেরায় ধন্য মনে করতেছি। এটা আল্লাহ পাকের শুকর আদায় করছি মজাদার জরুরি কথা আপনারা শুনছেন, কিন্তু ভাঙ্গা ভাঙ্গা করছিলাম যে কত কঠিন কাজ, সেটা হলো যখন ময়দানে নামবে তখন আমরা তবুও কায়েম উলামা একরামের মিলন মেলা শাইখুল রহমাতুল্লাহি আলাইহি খেলাফতদার ছবি উঠুকার না উপস্থিত সাকারায়ে ফিরে আসলেছি। এটা আলেমদের একটা মজলিস চলছিল, কথা আপনারা মজলিসের মধ্যে ভাঙ্গা ভাঙ্গা করছিল। উনি বললেন কঠিন কাজ আমার এই দিন হলো মালকার ময়দানে বনে তখনটের অভিজ্ঞতা থেকে দুইটা জিনিস আমার বুঝে আসছে। ইসলাম মেলার উম্মতের অদবরের লাইলাই খেলাফতদার সবাই উৎসুক হয়ে রয়েছে যে হযরত কি বলে আসলেছি। দুই কারণ আলেমদের একটা মজলিস বললেন আমার বুঝে আসছে, কারণ মজলিসের মধ্যে একটা কারণ উনি বললেন কঠিন অনৈক্য। আজ ঐক্যের ডাক দেই, কিন্তু এক বড় আলেম বলে কি ইত্তাফাকাল উলামা আলা আল্লাহ ইয়াত্তাফিকু, যে আলেমদের ঐক্যমত হয়ে গেছে, তারা একমত হবে না। একমত করতে করতে যে টাইম ব্যয় হবে, অতক্ষণ পর্যন্ত আমার সময় নষ্ট করার দরকারটা কি? আমি আমার কাজ করে যাই। আমার একটা বিশ্বাস, আমার একটা প্রবল ধারণা, সারা দেশে ঘুরে বেড়াই, তা আমি দেখি হেন কোনো জায়গা নাই যেখানে চরমুনার পাগলরা নাই। আল্লাহ পাক তৃণমূল পর্যায় পর্যন্ত সারা বাংলাদেশে এদেরকে আল্লাহ তাআলা ছড়াই দিছে, এবং এমন এক মোহগ্রস্ত এরা। গতকাল এই পরাণগঞ্জ ময়মনসিংহে এক মাহফিলে বয়ান করলাম, বয়ান শেষ করছি রাত 1:30টায়। তো বলতেছে কি যে এখানকার যে পাগল, সে পাগল অনেক আগেই চলে গেছে ওখানে, আল্লাহ জানে সে কোথায় আছে, আমি জানি না, আছে কোথাও এখানে বসা। তো আমি মানে আজকে আমার পরিচয় দিতেছিল, তা আমি শাইখে চরমোনাইকে বলছি যে আমি এখন কোনো রাগ ডাক করবো না, আমি ইসলামী আন্দোলনের একজন সাধারণ কর্মী হিসেবে নিজেকে ঘোষণা করতে চাই যে আমি একজন কর্মী, আর কর্মী হওয়াটাই আসল দরকার। নেতার দ্বারা কাজ হয় না, কর্মীর দ্বারা কাজ হয়। কর্মী থাকলেই নেতার নেতৃত্ব চলে। একটা পরিষ্কার কথা বলি, নিচে আপনারা আছেন বলে স্টেজ আছে, স্টেজের উপরে বড় বড় আলেম উলামারা, অতিথিরা ভাষণ দিচ্ছেন। আপনারা না থাকলে কেউ অতিথি হইতে পারবে না। যারা এই 3 ইঞ্চি 3 ফিট নিচে বসা, এরাই আসলে উপরে, উপরে যারা বসা তারা আসলে নিচে। এদের কারণেই আজকে উপরে আমি এখানে বৈশা কথা বলার সুযোগ পাইতেছি। এজন্য নিজেদেরকে খাটো মনে করবেন না। ইয়া ইবনা আখি লা তাহকিরান্না নাফসাকা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাতিজা নিজেরে ছোট মনে করো না। আমিও আপনাদেরকে বলবো, আপনারা আপনাদেরকে ছোট মনে করেন না। আপনাদের এই এক একজনের এই যে ভালোবাসা, আন্তরিকতা, এ দিয়েই ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলন এরা যখন ময়দানে তাদের কাজটা যদি করে যায়, আমি খুব আশাবাদী ইনশাআল্লাহ। একদিনে কেন ফল চান, মেহনত করে যান, মেহনত করে যান, ইনশাআল্লাহ একদিন ইসলামের পতাকা উড়বেই উড়বে বাংলার জমিনে। আচ্ছা, এখন কথা হলো যে পতাকা উড়েই ফেলাইলাম সবাই মিলে, এরপরে ভিতরে ইঁদুর ঢুকলো, তো ইঁদুর রাইকে তো পতাকা টিকবে না। ইঁদুর যেন ঢুকতে না পারে, ইঁদুর ঢুকার পথ বন্ধ করতে হবে। একটা বিশাল কূপ, সেই কূপের মধ্যে ইঁদুর পড়ছে। এখন মাসলা হলো কি, 40 বালতি পানি ফেলাইলে কূপের পানি পরিষ্কার হয়ে যায়। ইঁদুর না ফেলাইয়া যদি 40,000 বালতি পানি ফেলায়, তো কূপ পরিষ্কার হবে নাকি? এজন্য আগে আমাদের ইঁদুর তো পরিষ্কার করতে হবে। একটা ছোট্ট কথা কই,
আমরা দোয়ায় কুনুত পড়ি, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, তোমার সাথে যে নাফরমানি করে আল্লাহ আমরা তারে ছাইড়া দেই। তো নাফরমান রে বুকের সঙ্গে মিশাইয়া, নাফরমানকে আল্লাহর দুশ্মনকে গায়ের সঙ্গে মিশাইয়া একসাথে চইলা নামাজে দাঁড়াইয়া বলতেছি যে তোমার নাফরমান, আমি তাকে ছাইড়া দিব। এই কথা মালিকের সাথে বলতেছি, মালিকের কাছে চাইতেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট তাদের পথ চাই না, পথ চাই তাদের যারা হেদায়েতের পথের পথিক। সুতরাং এই কথাগুলো মাথায় রাখতে হবে যে আমি আমার দ্বীনের কাজ করতে যাব, তো দ্বীনের যে উসুল, দ্বীনের যে মূলনীতি, দ্বীনের যে আসল চিন্তা চেতনা, ওই আদর্শ থেকে যদি কেউ সরে যায় তার দ্বারা দ্বীনের কাজ হবে না। এজন্য মূলনীতি ঠিক রেখে আমরা সামনে বাড়ার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর এক্ষেত্রে উসওয়া উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি, অন্য সব হেদায়েতের পথের পথিক, তাদের পথে আমাদের চলতে হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই আহম্মকদের কারণে আমি আমার নবীজির সুন্নতকে ছাড়বো, তা তো হতে পারে না। আর একটা বিক্ষিপ্ত কথা বলি, ইদা মুদিহাল ফাসিক তো গদিবার রব্বু তাবারাকা ওয়া তাআলা, যখন ফাসিকের প্রশংসা করা হয় তো আল্লাহ পাক রেগে যান, এবং ওয়াহতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহ পাকের আরশ ওই মানে ওই কথার ভয়াবহতায় আরশে আজিম কাঁপতে আরম্ভ করে দেয়। এজন্য আমরা যেন ক্ষুদ্র স্বার্থে ফাসিকের প্রশংসা না করি, এটাও সকলের কাছে আমার করজোড়ে নিবেদন। সব কথা খুইলে বলতে পারবো না, একটু নিজেও একটু ভয় পাই। সব কথা খুইলে বলতে গেলে আবার যদি সমস্যা হয়ে যায়, ওই যে গাধা যাইতেছিল রাস্তা দিয়া, হাইসেন না, গাধা যাইতেছিল রাস্তা দিয়া, তো এখন গাধা এমন করে হু হু তো হু করতেছে, এখন মানে এদিকে গাধার পিছন দিয়ে আওয়াজ বের হয়। তেমন মানুষে জিজ্ঞেস করে, কি গাধা এমন করো কেন? গ্রামবাসীরা ভয় দেখাই, তোমার পিছন দিয়ে যে বাতাস বের হয়, আমিও একটু ভয় পাই। তো আমিও একটু ভয় পাই, এজন্য সব কথা খুলে বলতে পারতেছি না, কিন্তু কথা পরিষ্কার। ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, নবীজি বলেন যখন তোমরা দেখবা যে আমার সাহাবীদেরকে গালি দিচ্ছে কেউ, তো বলে দাও যে সাহাবী আর তুই এই দুইয়ের মধ্যে যে নিকৃষ্ট, আল্লাহ পাকের লানত তার উপরে। তো মালউনদেরকে সাথে নিয়ে আমি ঐক্য করব কেমন করে সম্ভব? এইটাও কি করতে হবে, আগে ঘোষণা দিতে হবে যে না, কোন সাহাবী সম্পর্কে কোনো কটূক্তি আমরা করব না, নবী সাহাবীদের সম্পর্কে কোনো কটূক্তি করব না। আমাদের দ্বীনে ইসলামের মূলে কুঠারাঘাতকে আঘাত করবে আর তারে আমি বুকে নিয়ে জামাই আদর করব, তা তো হইতে পারে না। এজন্য আমি বলবো, হকের উপরে যে থাকে বিজয়ী সে, অনুসারী তার কম থাকুক আর বেশি থাকুক, নির্বাচনে জিতুক আর হারুক, হক হক্কানিয়তের উপর যে থাকবে সে কামিয়াব। আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব এবং নায়েবে আমির সাহেব সহ যারা এর সাথে জড়িত আছেন, সকলের এই নীতি এবং আদর্শ যেটা, এটা যেন কখনো জলাঞ্জলি না যায়। নীতির উপর যেন তারা অটল অবিচল থেকে সামনে বেড়ে যান এবং এই কথা যেন ঘোষণা দেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, একলা চলো, একলা চলো রে। নীতির উপরে টিকে থাকলে ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ পাক বিজয় দান করবেনই করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নীতি আদর্শের উপরে অটল অবিচল থেকে দ্বীনে ইসলামের খেদমত করবার এবং সারা কওম ও মিল্লাতের রাহবারি করবার আল্লাহ পাক হযরত পীর সাহেব চরমোনাই এবং শাইখে চরমোনাই সহ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে আল্লাহ পাক তৌফিক দান করেন এবং আমাকে এই মানে আন্দোলনের একজন সাধারণ কর্মী হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনাদের সাথে থাকবার তৌফিক দান করেন। হাসরের ময়দানে যেন আল্লাহ তাআলা হক হক্কানিয়তের পতাকা বরদার হিসেবে উঠবার তৌফিক দান করেন। নবীজির লেওয়ায়ে হামদের যে মিছিল, প্রশংসার পতাকার যে মিছিল, ওই মিছিলের একজন শরীক হওয়ার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমারে বলছিল 45, তার আগেই শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ।